এখন কেউ যদি আমরা এইটা আমাকে একজন কোশ্চেন করলো না যে 532 কে এটাকে কি করব নাকি প্রথমে এটাকে আমরা কত দিয়ে গুণ করে করে এসে নেব আমি জাস্ট একটু সংক্ষেপে দেখাই দিই তোমাকে বোঝার জন্য 5 কে কত দিয়ে গুণ দিবা 6 এর পাওয়ার কত দিবা বলতো 2 এরপরে যোগ তারপরে 3 ইনটু 6 পাওয়ার কত দিব 1 আচ্ছা এই চিহ্নটাকে পাওয়ার চিহ্ন বলা হয় জানো এটা তোমরা আইসিটি তে আমরা এটা পাওয়ার দেই ওকে কারণ আমার এখানে এসে ঝামেলা হয় এজন্য এটা করলাম আর এর পরেরটা কত হবে বলো তো 6 এর সাথে যদি আমি পাওয়ার দেই 0 দেখো এটা যদি আমি করি এটা কোন বেজে চলে গেল বলো তো ডেসিমেল বেজে 36 গুণ 5 36 গুণ 5 হলে কত হয় বলো তো 36 530 3 5 15 3 18 180 মেবি তাই না এরপরে 18 আর বাকিটা হচ্ছে 2 তাহলে 20 মনে হয় 200 আসে নাকি 200 আছে স্যার জি স্যার এই 200টা আসলে কিসে আসলো বলো তো ডেসিমেলে আসলো তাই না ডেসিমেলে আসলো এখন এই ডেসিমেল এই 200 কে যদি আমি 4 বেজে নিতে চাই তাহলে এই 200 কে 4 দিয়ে দিয়ে ভাগ করে নিতে হবে কে কোশ্চেন করছিলা নাম বলো তো স্যার আমি তাসমিয়া এখন কি বুঝতে পারছো যে আমি এটা আসলে ডেসিমেলে কিভাবে নিলাম গুণ করে করে এটুক তো সবাই পারি জি স্যার এটা বুঝতে পারছি বাট এর পরেরটা বুঝলাম না এখন তো 4 দিয়ে দিয়ে করবা কেন তোমাকে এটা যদি এই 200 কে যদি তোমাকে আমি বলতাম এই 200 কে তুমি আচ্ছা তুমি কি এইটা পারছো এগুলো তো বাকিগুলো পারছো স্যার ফার্স্টেরটা পারছিলাম এখন তোমাকে যদি আমি এটা বলি যে 200 দিয়ে বলি 4 বেজে নাও তুমি কিভাবে নিবা বলো 200 দিয়ে তোমাকে যদি বলি 4 বেজে নিতে হবে তখন স্যার আমরা 200 কে ফার্স্টে ডেসিমেলে মানে 6 বেস থেকে ডেসিমেলে নিব এইটা তো ডেসিমেলে আছে আমি এই 200 তো ডেসিমেলে দিলাম এখন মানে এটা তো ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে এটাকে এখন কোন বেজে নিতে হবে ভাগ করব স্যার 4 বেজে নিতে হবে এখন 4 বেজে নিতে হলে কত দিয়ে ভাগ করতে হবে স্যার 4 দিয়ে ভাগ করব 4 দিয়ে সো আমি যদি এইটা দিয়ে দিতাম তাহলে নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করে করে নিতে কিন্তু আমি এটা না দিয়ে কি করেছি 6 বেজে দিয়ে দিছি 6 বেজকে এভাবে তোমার ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে এবার বুঝতে পারছি জি স্যার দেন এই 200 কে আমরা 4 বেজে ভাগ করে করে নিব আর কারো কোনো কোশ্চেন নাকি আমি সামনের দিকে যাব আমি কি 8 বেজ আচ্ছা তাহলে ধরো আমি 8 বেজ থেকে 16 বেজে নিব তাহলে 8 থেকে প্রথমে কত বেজে নিয়েছো তোমরা 10 বেজে নিছো তাই না ফার্স্টে ডেসিমেল করছি তারপর ডেসিমেল টু হেক্সা মানে 10 দিয়ে ভাগ করছি তাহলে আমাদের যে কোনো সংখ্যায় এরকম আগে ডেসিমেলে নিয়ে নিব দেন ওটাকে আমরা বিভিন্ন বেজে নিতে হলে সেটাকে দিয়ে ভাগ করব ক্লিয়ার সবাই যদি এটা ক্লিয়ার থাকো তাহলে আমার এই কনভারসেশন এই যে কনভার্সনগুলো রূপান্তরগুলো এগুলো আমাদের এই পর্যন্তই শেষ এখন আমরা যোগ বিয়োগ শুরু করব কম্পিউটারে বাইনারিতে যে যোগ বিয়োগ করা হয় সেটা একটু আমরা স্টার্ট করব কিভাবে করায় কেউ করেছো যোগ বিয়োগ কম্পিউটারে মানে বাইনারিতে ওকে আমরা আজকে এটা দেখি যে কিভাবে আসলে যোগ বিয়োগ করা হয় এই কেউ করছো বাইনারি যোগ কেউ করো নাই এমন তো হতে পারে না অনেকে তো আগে আগে করে কেউ নাই যে আমরা করেছি ওকে আমরা আজকে বাইনারি এডিশন করব ওকে সমস্যা নাই সবাই বের করছো মানে খাতা আছে তো সবার সো এটা কিন্তু লিখতে হবে তোমাদেরকে
আমি ইনিশিয়ালি কিছু জিনিস তোমাদের একটু বলে দিই, যেমন 0 প্লাস 0 কত হবে বলো তো? 0 0 এটা আসলে একটু নিচে দিলে দেখতে ভালো হয়, স্টুডেন্ট এটা বুঝতে সুবিধা এটার জন্য। ওকে, তো আমরা 0 প্লাস 0 এটা কত দিব? 0। এটা বুঝলাম সবাই না? এখন যদি আমি 1 প্লাস 0 দেই কত হবে? 1 1 1 এর সাথে যদি আমি 0 যোগ করি আমাদের 1 হবে। এরপরে যদি আমরা চিন্তা করি 0 এর সাথে যদি 1 যোগ করি সেটা 1 হয়, তাই না? এরপরে দুইটা 1 যোগ করলে তখন 10 হবে। কিভাবে হবে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, আমরা নরমাল জীবনে যখন যোগ বিয়োগ করি বলতো কত হইলে 10 হয়, মানে কত কত যোগ করলে 10 এর শূন্য বসাই, বা কত হয়ে গেলে আমরা শূন্য বসাই? নরমালি আমাদের ডেসিমেল বেজে ডেসিবেল বেজ যদি আমরা চিন্তা করি, আচ্ছা আমরা আপাতত এই 4টা জিনিস ধরে নেই। আচ্ছা আমি অন্য একটু জিনিস শিখাই, যে এই যোগ করতে পারো তো সবাই ডেসিমেলে? আর এটা কি বলতেছেন নাকি? এরকম মনে হচ্ছে না স্যার কি বলে? এবার আমাকে কেউ একজন যোগ করে বলো এটা কত হবে? স্যার 2 5 7 4 মানে আচ্ছা 2005। আমাকে এমনি পদ্ধতি বলো, ধরো আমি ক্লাস 1 এ পড়ি, আমি কিছুই জানি না, আমাকে এখন তুমি যোগ করা শিখাইতেছো, তুমি ছোটবেলায় শিখেছো। বলো এখানে কত বসবে এই 3টা যোগ করে? 7 স্যার আর 3টা 8 যোগ করে 15, 24 হয়, ওটার 4 বসবে। এটার 4 বসবে। এই 4টা কিভাবে বসলো? কেন আমরা 24 বসাই দিলাম না? কেন আমরা শুধু 4 বসাইলাম? আর হাতে কত থাকে? 2 কেন আমরা হাতে হাতে 2 2 রাখি? মানে এটা আসলে কোনো ব্যাখ্যা আমাদের দেয় নাই ছোটবেলায়, তাই না? শুধু মুখস্থ করাইছে 10 হইলে 0 হবে, তার উপরে গেলে ওটা বসে যাবে, হাতে 1 থাকবে। 20 হইলে 0 হবে, তার উপরে গেলে ওটা বসে যাবে, হাতে 2 থাকবে। এটাই তো শিখাইছে নাকি? যেমন এটা যোগ করলে নরমালে 24 হয়, এই 3টা যোগ করলে নরমালে 24 হয়। আমাদের বলছে এই 24 এর 2 বসাবা, মানে একক স্থানে অঙ্ক বসাই দিবা, আর এইটা হাতে রেখে দিবা। এটা হলো মুখস্থ করাইছে। অরিজিনাল নিয়ম এটা না, তারাও এটা জানতো না। এখন যেসব টিচার আইসিটি বা সিএসসি পড়ে নাই তারা তো আর এই পদ্ধতি, অরিজিনাল পদ্ধতি জানবে না। তারা ছোটবেলায় মুখস্থ করছে, আমাদেরও মুখস্থ শিখাইছে, আসলে আমরাও জানতাম না। এখনো টিচাররা জানে না যারা স্কুল লেভেলে পড়ে, মানে যারা প্রাইমারি বা হাই স্কুল লেভেলে পড়ায় তারা জানে। এমনি আইসিটি টিচার ছাড়া তোমার অন্য টিচাররাও জানবে না যে এই 24 এর কেন 2 বসে।
সে মাস্টার্স পাস হোক আর যে কোনো পাস হোক, তারা বলবে এটা আমরা শিখে এসেছি, এটা নিয়ম। ঠিক আছে, কিন্তু এর ব্যাখ্যা আছে, প্রাসঙ্গিক ব্যাখ্যা আছে যে কিভাবে অ্যাকচুয়ালি বসানো হয়, একটা পদ্ধতি আছে যেই পদ্ধতি অনুসরণ করলে দুনিয়ার যে কোনো বেস তুমি করতে পারবা। কারণ এই পদ্ধতিটা যে 24/4 হাতে বাম সাইডে এটা বসবে, এটা কেবল ডেসিমেলে সম্ভব, পৃথিবীর আর কোনো বেজে সম্ভব না। তাহলে আমরা কি শুধু ডেসিমেল করব নাকি পৃথিবী অনেক বেজ আছে সেগুলো করব বলতো? আমরা সব বেস করব, তাই না? আর আমাদের যেটা শেখানো হয়েছে ওটা অ্যাকচুয়ালি মুখস্থ, আর ওটা কেবল ডেসিমেলেই সম্ভব, দুনিয়ার আর কোনো বেজে সম্ভব না। কিন্তু এখন আমরা যে পদ্ধতি শিখবো সেটা ডেসিমেল কেন, পৃথিবীর সব বেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মানে তুমি যে কোনো বেজ তোমাকে দেই সেটা তুমি করতে পারবা। আচ্ছা, সিস্টেম হচ্ছে এই যে তিনটা, এই তিনটা যোগ করলে কত হয়েছে আমাদের? 24 হয়। এই 24 কে অ্যাকচুয়ালি 10 দিয়ে ভাগ করতে হয়। 10 কেন দিচ্ছি? আমরা কোন বেজে আছে মূলত এটা, আমরা কত বেজে করতেছি এটাকে বলতো? এটা ডেসিমেলে আছে, এই জন্য ওই ডেসিমেলের বেজ দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল কত হয় বলতো? 2, তাই না? 10 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আর ভাগশেষ কত থাকে? 4। ভাগশেষ 4, এই আমরা 4 বসাই দিলাম। এখন মেইন কথা, আমাদের যে পদ্ধতি এটা সিস্টেম হচ্ছে তুমি সব সময় ভাগশেষটা বসাবা, ভাগফলটা হাতে রাখবা। যেমন আমরা এর আগে কনভারসন করতে গেলে দেখছিলাম যে ভাগশেষটা আমরা সব সময় বসাই দিই, তাই না? তাহলে 24 কে যেহেতু আমি এটা দেখানো শেখাচ্ছি, এটা তোমাদের মুখস্থ আছে, এক ধরনের মুখস্থ আছে, তোমরা এটা জানো, এজন্য এটা দিয়ে আগে শেখাচ্ছি। তাহলে বাইনারি অটোমেটিক্যালি তুমি পারবা। সিস্টেম হচ্ছে কি, 10 দিয়ে 24 কে ভাগ করব, ভাগ করে ভাগশেষ বসাবো। ভাগশেষ কত? 4। এই 4টা আমরা এখানে বসাবো। এখন এই 4 যে বসাইলাম, হাতে কিছু থাকবে, হাতে কত থাকবে সেটা কিভাবে বুঝবো? ভাগফলটা হাতে থাকবে। আমার ভাগফল কত বলতো? 2। সেই 2 এসে এই পরের ডিজিটের সাথে যোগ হবে। তাহলে 9 আর 2 11, আর 7 18, আর 9 27। 27 এর কত বসাবো? 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বসে বলতো? 27 কে যদি 10 দিয়ে ভাগ করি, ভাগফল 2, ভাগশেষ কত? 7। তার মানে আমি এখানে কত বসাবো? 7 বসাবো, তাই না? হাতে কত থাকবে? আবারও ভাগফল 2, মানে ভাগফলটা যতবার ভাগ যাবে ওইটা আমার হাতে থাকবে। তাহলে 2 বার গিয়েছিল, হাতে 2, সেই 2টা আবার 6 এর সাথে যোগ হবে। 6 আর 2 8, 8 আর 2 10। 10 এর কত বসে? 10ই বসবে। তাহলে 10 বসবে না, না না 10 কেন বসবে? 10 কে আমরা এই 10 এর 1 বসে, সে তো অনেক শূন্য হয়ে গেছে। শূন্য ধরো, এই 10 দিয়ে ভাগ করবা, কয়বার যাবে ভাগ? একবার। ভাগশেষ থাকে? কত থাকে? ভাগশেষ কত থাকে? 0। তাহলে আমরা বলছি সবসময় ভাগশেষ বসাবো, এখানে 0 বসবে। হাতে কত থাকে? 1। সেই 1 কে আবার 10 দিয়ে ভাগ করো। এখন 1 কে যদি 10 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হয়? আমি যদি 1 কে ভাগ করি, ভাগ যায়? 1 কে যদি ভাগ করো, ভাগ যায়? এটাই ভাগশেষ, এটাই আমার ভাগশেষ। যেহেতু ভাগফল নাই, ভাগফল 0 বাদ, আমার ভাগশেষ 1 আছে, আমি সেই 1 বসাই দেব। আরো সহজ করে বলি, যদি ভাজক থেকে ভাজ্য ছোট হয়ে যায় তাহলে ওটাকে ভাগশেষ বলে। এটা আগে একবার বলছি, তাই না? ভাজক কত? 10, ভাগশেষ ভাজ্য হচ্ছে 1, তার মানে যদি ছোট হয়ে যায় আমরা ওটা বসাই দিই, আমরা তখন বলি ওটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এই কথাটা কি মনে আছে? যেমন 10 দিয়ে যদি আমি 9 কে ভাগ করি, ভাগশেষ কত হবে? হবে না তো? হবে তো। ভাগশেষ 9।
মানে যদি ছোট হয়ে যায় ওটাই ভাগশেষ। এর আগে একবার তোমাদের শেখানো হয়েছে। এটাই হলো আমাদের অরিজিনাল সিস্টেম, যে আসলে কিভাবে 10-এর শূন্য বসে। যে আমরা যে দেখো আমাদের ছোটবেলায় যে শিখাইছে 10-এর শূন্য কিভাবে বসে আমাদের শেখানো হয় নাই। আমরা এখন শিখলাম যে 10-এর কিভাবে অ্যাকচুয়ালি শূন্য বসানো হয়। 10-এর ভিতরে একবার যায় ভাগ, সো ভাগশেষ থাকে না, সেই শূন্যটা এখানে বসে যায়, আর হাতে 1 থাকে, সেটাই আমার ভাগশেষ, ওটাই বসে যাবে। যেহেতু এটা ছোট হয়ে যায় দেন ওটা বসে যায়। আরেকটু আমি যদি বলি, ধরো এটাই আরেকবার যদি আমি করি, প্রথমবার বলতেছি তো তাই তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, বাট তোমরা যখন একবার করা হয়ে যাবে তখন আর তোমাদের এতটা প্রবলেম মনে হবে না। দেখো, আচ্ছা এখানে 9-এর 1 কত? বলো তো কত বসবে? 10 10। 10 কত? 0। কিন্তু তোমার আমরা এটা মুখস্থ শিখেছি। আসলে ওই 0টা কেমনে আসে, এভাবে 10-কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়, সেই 0 বসে এখানে। আর যেহেতু ভাগ একবারও ভাগ গিয়েছে না, কয়বার গেছে ভাগ 10-এর মধ্যে? একবার। এই জন্য হাতে 1, ঠিক আছে। এবং সেই 9-এর 1 10, 10 আর 7 17, 17কে যদি ভাগ করো কয়বার যায়? একবার। আর অবশিষ্ট 7 থাকে, সেই 7টা আমরা এখানে বসাই দিলাম। হাতে কত থাকবে? 1। সেই 1টা এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে 7 6-এর 1 7 আর 1 8। 8 কি 10-এর ছোট না বড়? ছোট হয়ে গেলে ওটাই আমরা বসাই দেব, আমাদের আর ভাগ করা দরকার না, এটাই বসে যাবে। কেন এটা শিখালাম? আমাদের অন্যান্য বেজে এই কনসেপ্টটা লাগবে, আর এটাই হচ্ছে তোমার অরিজিনাল সিস্টেম, যে কিভাবে হাতে থাকে, কিভাবে আমরা লাস্ট ডিজিটটা বসাই। কারো কোনো কোশ্চেন আছে? কারণ এটা এই কনসেপ্টটা কিন্তু আমার লাগবে সব জায়গায়, সো আমি এখন তোমাদের ওটা শিখাবো। এখন যদি বাইনারি দিয়ে যোগ করি, আমার বেস যদি 2 হয়, তাহলে আমি কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে না 2 দিয়ে? বলো তো একটু সবাই। 2 দিয়ে। থ্যাংক ইউ। 2 দিয়ে আমরা ভাগ করব, তাই না? ওকে, আমরা একটু টেস্ট করি। আচ্ছা, আমরা আর একটা 0 0। আচ্ছা, এবার আমাকে ভাগ করে করে বলো আচ্ছা এবার বলো কত হবে এখানে? বলো, 0 0 যোগ করলে কত হয়? 0। এবার 0 1 যোগ করলে কত হবে? 1। হাতে কিন্তু কিছু থাকবে না, থাকবে কি? হাতে কখন থাকে? যখন বেজের সমান হয়ে যাবে বা তার থেকে বড় হবে, তাই না? দেখো এই যে আমরা 10 বেজে কি করছিলাম, যখন যদি 10-এর সমান হয় বা তার বড় হয় তখনই তো কেবল হাতে থাকে, নাকি? ঠিক আছে না? এখন বলো 1 0 যোগ করলে কত হবে পরেরটা? 1। ওকে, থ্যাংক ইউ। 1। এবার বলো এই 1 1 যোগ করলে কত হয়? 10 কিন্তু এটা তোমরা মুখস্থ বলতেছো, এটা দেখে দেখে, এটা কিন্তু বলা যাবে না। 2 হয়। অরিজিনাল সিস্টেম কি 2 হয়। এখন 2 কে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে, কারণ আমাদের বেস কত এখন? 2 দিয়ে 2 কে ভাগ করলে কয়বার যায়? একবার যায়। 2 ভাগশেষ কত থাকে? 0। এই যে আমি 0 বসাইলাম, কয়বার ভাগ গিয়েছে? একবার। হাতে 1, 1 এর 1 2 এর 1 3। এবার 3 কে ভাগ করবা, 3 কে ভাগ করলে কয়বার যায়?
একবার, আর অবশিষ্ট কত থাকে? 1 1। তার মানে আমি এখানে এই অবশিষ্ট 1 বসাবো, আর হাতে কত ছিল? হাতে কত আছে? 1। তাহলে সেই 1 যেহেতু 2 ছোট, আমি এই 1টা লাস্টে বসাই দিব। ক্লিয়ার? এভাবে খুব কম্পিউটারি বুঝাবেন, আর এটাই হচ্ছে তোমার আরেকবার বুঝিয়ে দিবেন। লাস্টের এই 3 আছে, এখানে এই দুইটা যোগ করলে 2, আর এখান থেকে হাতে 1 ছিল 3। 3 কে যদি আমি এই 2 দিয়ে ভাগ করি কয়বার যায়? একবার। আর ভাগশেষ কত মূলত? ভাগশেষ হচ্ছে 1। এই ভাগশেষটা আমি এই যে বসাই দিলাম, এই 1 এর সোজা এই ভাগশেষ 1 বসালাম, এবং অবশিষ্ট কত মানে হাতে কত আছে? এই ভাগফলটা হাতে থাকবে। আচ্ছা তুমি চিন্তা করো, 3 কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ কত হয়? 1। এবং ভাগফল কত? 1 তাহলে কয়বার গেছে? 1। সেই 1টা এই যে লাস্টে, যেহেতু 1টা এখন ছোট আছে, এই 1টা আমি এখানে বসাই দিলাম। তো এটা প্রথমবার বলতেছি তাই তোমাদের কাছে কষ্ট হচ্ছে, আমি একদম সহজে বলে দিই, সেটা তোমাদের জন্য আরো একটু ইজি হবে, কিন্তু সেটা হচ্ছে এটার জন্যই সম্ভব। কিরকম? মনে রেখো, এই 3টা যোগ করলে হাতে কিছু থাকে না, শুধু ওই ডিজিট বসে যায়। বাট এটা যোগ করলে 1 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য বসে, এটা বসাই দিই। আর হাতে কত থাকবে? হাতে 1 থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? আর এটা গেল একটা সিস্টেম। আর একটা হচ্ছে এখানে আরেকটু জিনিস তোমার লাগবে, সেটা হচ্ছে 3টা 1 যদি তুমি যোগ করতে চাও। স্যার আমি যদি 3টা যোগ করতে চাই, এটা হলো বাইনারি যোগের ক্ষেত্রে, যেহেতু পরীক্ষায় দ্রুত করতে হবে অ্যানসার। 3টা 1 যোগ করলে আমরা দেখছি 2টা 1 হয়, মানে 11 হয়। 11-র 1 বসে, হাতে 1 বসে। তোমাদের পরীক্ষায় আসবে 2 মানে 2 লাইনের যোগ, এরকম 2 লাইনের যোগ আসবে। সেই ক্ষেত্রে এই ফরম্যাটটা মনে রাখলে, এগুলো তো নরমাল যোগের মতো এই 3টা, বাট এই 2টাকে যোগ করলে 10 হয়, 10-এর শূন্য, হাতে 1, আর 3টা 1কে যোগ করলে 11 হয়, হাতে 1 থাকে। মনে থাকবে? এটা জাস্ট একটু মনে রাখো, পরে করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এটা হলো একদম সহজে। ঠিক আছে? আপাতত আমরা ওই ভাগ বিয়োগ গুণ ভাগ ওগুলো একটু পরে শিখি। আপাতত দ্রুত কিভাবে করা যায় সেভাবে একটু মনে রাখি। আস্তে আস্তে যখন তুমি শিখে যাবা, দেন সবকিছুই আসলে মাথায় থাকবে। এটুকু শুধু মনে রাখো যে 2টা 1 যোগ করলে 10 হয়, 10-এর শূন্য বসে, হাতে 1। কিভাবে হয় সেটা আমি দেখাই দিছি। 3টা 1 যোগ করলে 11 হয়, কিভাবে হয় সেটা আমি দেখাই দিলাম। 11-র 1 বসে, হাতে 1। সবাই কি বুঝতে পারছি? এই দুইটা জিনিস একটু তোমাদের মাথায় রাখতে হবে। ইয়েস স্যার। আচ্ছা তাহলে আমি একটা নতুন অঙ্ক দেই, তোমরা একটু করে আমাকে দেখাও যে আসলে অ্যানসারটা কত হয়। লাইক এটাও যদি আমি চিন্তা করি, এটা একটু করো তো সবাই, করে আমাকে অ্যানসার বলো। সবার হইলে বলো। স্যার 1010111101। আচ্ছা এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। ওকে, সেটা শেখাই দেব, তোমরা শিখে নিতে পারো। বা আমি শেখাই দেব হচ্ছে যখন আমরা যখন কলেজে আল্লাহ নিবেন আমাদের, তখন আমি ফিজিক্যালি দেখাই দেব ক্যালকুলেটর দিয়ে এগুলো কিভাবে করা যায়। সবকিছু ক্যালকুলেটর দিয়ে করা যায়। তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলো আছে ওটা ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবা, কনভার্সন গুলো সব পারবা। ওকে, আচ্ছা আমরা দেখি এখন একটু টেস্ট করে দেখি।
এবার বলো এই 1 1 যোগ করলে কত হয় 1, তাই না? এরপরে এই দুইটা অন যোগ করলে কত বসাবো? 10 10 0 0 স্যার 10 এর 0 শূন্য, 10 এর শূন্য, তাই না? হাতে জি Yes, স্যার sir. হাতে কত 1, সেই 1 এক, আর 1 2 আর 1 3, তিনটা অন যোগ করলে কত হয় 11 হবে কিন্তু 11 এর 1 11, 11 এর 1 1 হবে 11 এর 1, হাতে 1, সেই 1 আর শূন্য 1 আর উপরে 1, তাহলে দুইটা অনে 10, 10 এর শূন্য, ঠিক আছে কি? হাতে 1, সেই 1 আর শূন্য 1 আবার শূন্য 1, এবার কি হাতে থাকবে? No, sir. নো, 2 এর ছোট হয়ে গেলে ওটা আর হাতে থাকবে না, কারণ একটা অন যোগ করলে হাতে থাকে না। এবার আবার দুইটা অন আছে, এই দুইটা অনে কত হবে 10 হবে, 10 এর Two. শূন্য 0 হাতে 1 থাকে, তাই না? হাতে 1 থাকে, Yes, sir. সেই দুইটা শূন্য আর 1 বসে যায়, এবার আর কিন্তু হাতে থাকে না, তাই না? যখন 2 এর ছোট হবে আমরা ওটা বসাই দিব, তখন আর হাতে থাকবে না। আর আবার এই দুইটা অন আছে, দুইটা অনে কত হয় 10, হাতে 1, যেহেতু আর কিছু নাই সেই একটাই যে বসে গেল। আর কোনো সন্দেহ আছে এখানে? থাকলে জিজ্ঞেস করতে পারো। নো স্যার এই সবাইকে বলছি আমরা, জি স্যার Yes, sir. তার মানে আমরা যদি বেস থেকে বড় হয়ে যায় তাহলে আমরা ওইটা বসাই দেব, হাতে 1 রাখবো, আর যদি বেজে ছোট হয় তাহলে যেটা থাকবে ওটাই বসে যাবে। আমি একটু তাহলে বেস চেঞ্জ করে দিয়ে দেখি আসলে স্যার আমরা এখানে আমার একটু সমস্যা ছিল স্যার, ওখানে হলো যে উপরে 3টা 1 ছিল না লাস্টে, এটা ডান পাশে, ওটার নিচে ওখানে একটু বুঝিনি। আমি আপাতত একটু মনে রাখতে বলছি, আমি তখনই বোঝাই দিই তিনটা অনেক কিভাবে, তিনটা অনেক কিভাবে তোমার তিনটা অন যোগ করলে নরমালি কত হয় 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল কত? 1 আর অবশিষ্ট 1 আর অবশিষ্ট কত থাকবে? 1 আমরা অবশিষ্টটা বসাই দিব হচ্ছে প্রথমে, এইটা হলো আমরা জানি ভাগশেষটা সব সময় বসাইতে হয়, তার মানে এই ভাগশেষ ধরো আমি এখন করতে চাচ্ছি 1 1 1, এটা আসলে যোগ করতে চাচ্ছি, যোগ করে এই তিনটা যোগ করলে আমি কি বলছি যে শুরুতে আমাদের দেখো ভাগশেষ বসাইতে হবে। এখন তিনটা অনকে যোগ করলে তো 3 হয়, 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 বসে, সেই 1টা আমি এখানে বসাই দেব। এটুক কি বুঝছো যে ভাগশেষটা আমরা এখানে বসাচ্ছি? এটুক বুঝতে পারছো কিনা সেটা বলো। আর হাতে কত আছে? 1, সেই 1টা দেখো, এই যে 1, এই 1 তো 2 এর থেকে ছোট, মানে এখানে যে হাতে 1 ছিল 2 এর থেকে ছোট বিধায় ওই 1টা বসে যায়। ক্লিয়ার? ইনিশিয়ালি ভাগশেষটা বসাইতে হবে, তারপর হাতেরটা বসাইতে হবে, এটা হলো মেন সিস্টেম। আচ্ছা আমি একটু দেখি কেন এটা শিখালাম, আমি যে কোনো বেস দিয়ে দেখি এখন। হ্যাঁ, আমি এখন 3 বেস দিব তোমাদের। আচ্ছা 3 বেস যদি দিই সর্বোচ্চ ডিজিট কত হবে বলো তো? 3 বেজে যদি দিই 2, সবাই কি ক্লিয়ার এটা? স্যার আরেকবার একটু বলবেন? কোনটা বলবো? আমি বললাম যে আসলে যদি আমি 3 বেজে দেই, এটার আমি বেস দিয়ে দিছি তোমাদের। এখানে 3 দেওয়ার অর্থ কি? এখানে কত বেজে দিছি বলো তো? বেস কত দিছি? 3 দিয়েছি। হ্যাঁ, এটা একটু যোগ করো সবাই, দেখি তোমাদের কতটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি, তাহলে আমরা জানতে পারবো এটা। করো সবাই, একটু ট্রাই করো।
দেখো যোগ করে বেজের ছোট হলে ওইটাই বসে যাবে। একটু করো, আমি করে দিব, তোমাদের টাইম শেষ, দ্রুত করো। এই তুলতে পারছো? আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেব, সেটা প্র্যাকটিস করলে বাসায় ঠিক হয়ে যাবে। স্যার অ্যানসার আসে 120 Sir, 1 1 1. আচ্ছা আমি করি তোমাদের সাথে একটু মিলে দেখো। আচ্ছা প্রথমে দেখো Sir, 1 আর 1 1 0 1 2. আচ্ছা 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ দুই। করলে কত হয়? Sir, 2 দুই, হয়। এই 2 কি এই 3 এর থেকে ছোট না বড়? Sir, ছোট। ছোট। ছোট হলে ওটা বসে যাবে, এই যে 2 বসাই দিলাম, আর হাতে কিছু থাকবে না। যদি ছোট হয় তাহলে হাতে কিছু থাকবে না। এইটুক কি বুঝতে পারছি? Yes, আচ্ছা sir. এই যে 2 আর 2 কত হয়? 4। তাহলে 4 তো বসানো যাবে না। 3 এর থেকে কত বড় হয়ে গেছে? 4। 1 এক বড়। বড়। তাহলে তোমার ওই 1 বসাইতে হবে। 4 তো আর বসাইতে পারবে না, আমার বেজ হচ্ছে 3। 3 এর বেশি হলে ওটা বসানো যাবে না। হাতে থাকবে কি থাকবে না? থাকবে, Sir, এক থাকবে। 1 থাকবে। থাকে। 1 থাকবে, কেননা আমার 3 এর থেকে জাস্ট বড় হইলেই ওইটা বসে যায় এবং হাতে 1 থাকে, তাই না? Yes, sir. Yes, sir. সেই 1 এটা শুধু যুক্ত হবে। 1 আর 2 আর 1 3 আর 0 3ই হবে। এবার 3 কি বসাই দেব নাকি জি, কত স্যার। বসাবো? Sir, না, 0 না। হবে। 0 হবে। 0 হবে। দেখো সমান হয়ে গেলে অথবা বড় হলে, সমান হইলে কত হয়? 0 বসে, আর বড় হলে সেই বড়টুকু বসে যায়। যেমন তুমি 10 হইলে 0 বসাইতে, এখানে 3 হইলে 0 বসাইতে হবে এবং হাতে 1 থাকবে। তাহলে আমি 0 বসাই, হাতে 1, 2 আর 1 3 আর 2 5। 5 এর কত বসবে? 2 2। কেননা 3 এর থেকে 5 2 বেশি, সেজন্য 2 বসাই দিলাম। হাতে থাকবে কি থাকবে না? থাকবে স্যার, হাতে থাকবে। কত থাকবে? 1। এক। সেই 1 যেহেতু 3 এর থেকে ছোট, আমি 1 বসাই দিলাম। সো এটাই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই आंसर। এটাকে আমরা आंसर বলতেছি। অনেকে হয়তো বুঝো নাই বা নিতে পারতেছো না, তারপরও বাসায় আমি কিছু হোমওয়ার্ক স্যার, দিব। 1 এর পরে যে 2টা বসাইলেন ওইটা একটু বলেন। এটা বলতে গেলে আসলে সবগুলো বলতে হয়, সবগুলো ছাড়া তো এটা বলা যায় না। যেমন 2 আর 2 কত? 5 4 4। আর এর আগে হাতে 1 ছিল, মানে এখান থেকে যোগ করে হাতে 1 ছিল। 4 আর 1 5। 5 যেহেতু 3 এর থেকে বড়, কত বড় সেটা বসাই দিতে হবে। কত বড়? কত হবে? 3 বাদ দিলে 2 বড়, তাহলে এই 2 বসে যাবে। আর যেহেতু বড় হয়ে গেছিল, হাতে 1 থাকবে। অ্যাকচুয়ালি বেজের সমান বা বড় হলে বেসটা বিয়োগ করে বাকিটা বসাই দিতে হয়, মানে বেসটা বাদ দিয়ে বাকিটা বসাইতে হয়। যেমন 5 হয়ে গেলে বেস বাদ দিলে কত থাকে? 2 থাকে, সেই 2 বসাই দিলাম। আর 3 হয়ে গেলেও বেস বাদ দিতে হবে। 3 হয়ে গেলে 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, হাতে 1 থাকে। এটা হলো সিস্টেম। সো এই সিস্টেমে যদি শিখো তাহলে তোমাকে আমি যে কোনো বেস দেই না কেন, তুমি সেটা পারবা। আর যদি কিছু মুখস্থ টাইপ জিনিস শিখো, যেটা অন্যান্য তুমি যদি আদার্স কোথাও শিখতে যাও, তোমাকে ওভাবে শিখাবে। যেমন আমি যে জিনিসগুলো এখানে লিখে দিছি, এটা মুখস্থ করাবে তোমাকে দিয়ে, কিন্তু কিভাবে আসলো সেটা হয়তো খুব কম মানুষই বলবেন। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আর এখন তো তোমাদের জন্য অত্যন্ত একটা সুখবর যে সায়েন্সের স্টুডেন্ট, এখন ভার্সিটিতে কিন্তু আইসিটি থাকবে, যা সায়েন্সের জন্য খুবই ইজি। 25টা, যেমন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে অপশনাল তোমার ম্যাথ, অনেকে আমরা ম্যাথ কম পারি, ম্যাথের পরিবর্তে তুমি আইসিটি দিতে পারবে। সেক্ষেত্রে 25-এ তুমি 25ও পেয়ে যেতে পারো। সো এটা তোমাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি, এবার থেকে শুরু হয়ে গেল আইসিটি। এই জন্য আইসিটি এখন তোমাদের জন্য, ইভেন সব জবের পরীক্ষায় আইসিটি আসে এখন। সো আইসিটি বাদ দিয়ে এখন কোথাও চলা যায় না। এই জন্য এটা তোমার লাইফের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আগে আইসিটি অ্যাডমিশন আসতো না, এবার থেকে ইনক্লুড করে দিয়েছে। তার মানে এটা ম্যান্ডেটরি, শিখতেই হবে এবং এমন ভাবে শিখতে হবে যেন একটা আর্টস
বা নরমাল স্টুডেন্টের তুলনায় তোমরা সেগুলো 100% অ্যান্সার করতে পারো। আশা করি এভাবেই শিখবা। আর যদি মনে করো না আমি এ প্লাসের জন্য শিখবো, তাহলে তুমি জাস্ট মুখস্থ করে এ প্লাস পাইতে পারো, কিন্তু সেটা আসলে কোনো আলটিমেটলি কাজে দেবে না। আচ্ছা যাই হোক, তোমাদের 5 মিনিট ওভার হয়ে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, তোমাদের গ্রুপে দিয়ে দিব, দেখে নিও, ঠিক আছে? ওকে, লিভ নিতে পারো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।